আমার সমস্ত বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর সেটা হলো, আমরা যারা বিবাহিত, আমরা যারা বিয়ে করেছি, আমাদের স্ত্রী সন্তান রয়েছে। আমাদের স্ত্রীকে ত্যাগ করা খুব সহজ, কিন্তু সেই স্ত্রীকে টিকিয়ে রাখা সত্যি অনেক কঠিন। পরিবারে অশান্তি হতেই পারে। যেমন আমরা একটা কথায় বলে থাকি যে দুটো পাতিল এক জায়গা থাকলে টাক লাগবেই। ধরুন, আপনার স্ত্রী অসুস্থ, আপনার স্ত্রীকে সেবা করার দায়িত্ব আপনার। আপনার স্ত্রী হয়তো কোনো একটা কাজে ভুল করেছে, তার মানে এই নয় যে সংসারটাকে ত্যাগ করতে হবে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে, ধরেন একটি পরিবারে দুটি সন্তান রয়েছে এবং সে তার স্ত্রীকে ত্যাগ করেছে, কিন্তু তাদের অন্তত একবার হলেও চিন্তা করা উচিত ছিল যে আমাদের দুটি সন্তান রয়েছে, এই সন্তান দুটির মুখের দিকে চেয়ে হলেও আমার পরিবার টিকিয়ে রাখা আমার দরকার। আজকের এই কথাগুলি বলার একটাই কারণ, অনেক সাক্ষ্য আমরা শুনি, অনেক পরিবারের সাক্ষ্য আমরা শুনি, যে সমস্ত সাক্ষ্য আসলে স্ত্রী স্বামীর জন্য কি করেন, স্বামী স্ত্রীর জন্য কি করেন, যে তাদের যে ভালোবাসা, তাদের পরিবারের প্রতি যে তাদের যে স্নেহ মায়া, এগুলি আসলেই খুব সহসা খুব বেশি পরিবারে দেখা যায় না। কাজেই একটি পরিবার টিকিয়ে রাখতে হলে, একটি পরিবারের সাথে সুমধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে টিকিয়ে রাখতে হলে একজন আরেকজনের সমস্ত কিছুতে ছাড় দেওয়ার দরকার রয়েছে। আজকে যদি আমি স্ত্রী ত্যাগ করি, সেটা খুব সহজ, খুব সহজ। আবার যদি নতুন একটি বিয়ে করি, সেটাও খুব সহজ। কিন্তু আমাদের পরিবার যদি আমরা টিকিয়ে রাখি, সেই পরিবারে যদি আমরা শান্তি বজায় রাখি, একজন আরেকজনকে যদি ছাড় দেই, তবে আমাদের পরিবারে শান্তি আসলেই থাকবে। যেমন আজকে আমার স্ত্রী যদি অসুস্থ থাকে আর তাকে যদি সেবা করে আমরা সুস্থ করে তুলি, তবে সে দেখবেন আমার প্রতি তার যে ভালোবাসা, আমার প্রতি যে তার মায়া মমতা আরও বৃদ্ধি পাবে। এবং আমি যদি তার সেবা না করি, তবে কি হবে, তার প্রতি আমি আসলেই অন্যায় করলাম, সেও আমার প্রতি ক্ষিপ্ত থাকবে। কাজেই আসুন আমরা একজন আরেকজনকে সেবা করি, একজন আরেকজনের পাশে থাকি। আমাদের পরিবারে টুকিটাকি ঝগড়া অশান্তি হতেই পারে, তার মানে এই নয় যে আমার স্ত্রীকে আমার ত্যাগ করতে হবে, আমার স্বামীকে আমার ত্যাগ করতে হবে, না, বরঞ্চ আসুন আমাদের পরিবারকে আমরা টিকিয়ে রাখি, যেন পরিবারে শান্তি থাকে। কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা আপনাদের স্ত্রীকে ত্যাগ করবেন না, আপনাদের স্বামীকে ত্যাগ করবেন না, বরং কিভাবে আপনাদের পরিবারটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে খুব সুন্দর সুখী একটি পরিবার বানানো যায়, সেই দিকে লক্ষ্য দিন। কাজে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের পরিবারের অমঙ্গল বয়ে আনে, আপনার পরিবার ধ্বংস হয়ে যায়। কাজেই সর্বদা সজাগ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে থাকুন, এই কামনা করি। ধন্যবাদ বন্ধুরা।